আপনি কি জানেন মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ইহুদি পণ্ডিতদের কাছ থেকে 3টি কঠিন প্রশ্ন ধার করে এনেছিল, আর সেই প্রশ্নগুলোরই উত্তর লুকিয়ে আছে সূরা আল কাহফে। কুরাইশ নেতারা যখন দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আর কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তারা সাহায্যের জন্য মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে লোক পাঠালো। ইহুদিরা তাদের বলল, তোমরা মুহাম্মদকে এই 3টি প্রশ্ন করো, যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে বুঝে নিও তিনি আল্লাহর সত্যিকারের নবী। আসলে সেই কঠিন প্রশ্ন কি ছিল? সেই যুবকদের কি হয়েছিল যারা গুহায় আশ্রয় নিয়েছিল? কে ছিলেন সেই রাজা যিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন? আমাদের রূহ বা আত্মা আসলে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো শোনার পর একদিন সময় চেয়ে নিলেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি সেই মুহূর্তে ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আর এর ফলাফল স্বরূপ টানা 15 দিন ওহী আসলো না। মক্কার লোকেদের মাঝে হাসাহাসি শুরু হয়ে গেল। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলোর উত্তর জানেন না? ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন সূরা আল কাহফ, যেখানে শুধু প্রশ্নগুলোর উত্তরই ছিল না, ছিল মানব জাতির জন্য 4টি কঠিন পরীক্ষা। আর কি ছিল সেই উত্তরগুলো জানতে সাবস্ক্রাইব করুন পরের পর্বের জন্য।